সারা জীবন কি এইভাবেই অন্যান্য লোকের সন্তানদের অন্নপ্রাশন বাড়ি খেয়ে বেড়াতে হবে? সত্যি কি আমাদের ভাগ্য এত খারাপ? আমাদের ভাগ্যে কি একজন সন্তানও আসবে না উপরওয়ালা? আমরা সারা জীবন এইভাবে একা কাটাবো কিভাবে? গিন্নির সাথে আমাদের প্রত্যেক দিন ঝগড়া লেগে থাকে, আর ভালো লাগে না এই জীবন রাখতে। আরে আরে, এই গভীর জঙ্গলে বাচ্চা শিশুর কান্না শোনা যাচ্ছে বলে মনে হচ্ছে, কিন্তু আমি ভুল শুনছি না তো? এই সময় এখানে বাচ্চা শিশু আসবে কোথা থেকে? একটু এদিক ওদিক খুঁজে দেখবো, কিন্তু এত শীত করছে, বাড়ি চলে যেতে মন যাচ্ছে। না না, যদি এখানে কোনো বাচ্চা শিশু থাকে তাহলে এই শীতে খুব অসুবিধায় পড়ে যাবে। আরে কি লোক রে বাবা, এই শীতে নিজে তো বসে আছে, তার উপর আবার বাচ্চা শিশুটাকে কুয়াশার মধ্যে রেখে দিয়েছে। এবার যদি ওর শরীর খারাপ পড়ে যায়, একবার গিয়ে দেখি তো কথা বলে। এই কে বসায় আপনি? এই শীতের মধ্যে এখানে বসে আছেন কেন? আর আপনার বাচ্চা শিশুটিকে এইভাবে শীতের মধ্যে ফেলে রেখেছেন কেন? আপনার জন্যই রেখে দিয়েছি। তার মানে আপনি কি বলতে চাইছেন? আপনার মনে অনেক কষ্ট। আপনার নিজের কোনো সন্তান নেই। আপনার সঙ্গে আপনার স্ত্রীর প্রত্যেক দিন ঝগড়া লেগেই থাকে এই নিয়ে। তার মানে তুমি কি করে জানলে এসব কথা? আমি জানবো না তো কে জানবে? ওরে বাবারে, তুমি জিন, আমাকে দয়া করে ছেড়ে দাও। আমি ভুল করে এখানে চলে এসেছি, আমার কিছু করো না। বেঁচে থেকে কি করবি তুই? এই জীবন তোর বৃথা। তোর আর বেঁচে থেকে কোনো লাভ নেই। এরকম এরকম করবেন না, আমি আপনার কোনো ক্ষতি করিনি। বেশ, তোর আমি কোনো ক্ষতি করব না, কিন্তু তার বদলে আমার কথা শুনতে হবে। আপনি যা বলবেন আমি তাই শুনবো। আপনি বলুন কি করতে হবে, শুধু দয়া করে আমাকে মারবেন না। আমার এই শিশুকে তোর পালন করতে হবে। ও যা চায় তাই দিতে হবে। কিন্তু এরকম একজন জিন সন্তান মানুষের মধ্যে কি করে থাকবে? সেসব নিয়ে তোকে চিন্তা করতে হবে না। আমি বলেছি যখন তখন ও থাকবে। তুই আমার সন্তানকে পালন করবি। ও যা খেতে চায় সব কিছু ওকে দিবি। ওকে তোদের নিজের সন্তান হিসেবে পালন করবি। কিন্তু বাইরের লোক যদি জানতে পারে আমি একজন জিন সন্তানকে পালন করছি, তাহলে তো সকলে আমার সর্বনাশ করে দেবে। কেউ জানবে না। আমার সন্তান মানুষের মতোই দেখতে। ওকে বাইরে থেকে দেখে চেনবার ক্ষমতা কারোর নেই। তবে হ্যাঁ, একটা শর্ত, 17 বছর পর আমি তাকে নিয়ে চলে যাব। 17 বছর কেন? 17 বছর পর কি হবে? আমি বেঁচে থাকতে সারা জীবন অনেক পাপ করে বেরিয়েছি। তাই জন্য আজ থেকে 17 বছর ধরে আমি এই পৃথিবীর বুকে এদিক ওদিক অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াবো। এতদিন আমি চিন্তায় ছিলাম আমার সন্তানকে নিয়ে, কারণ আমি পাপ করলেও আমার সন্তান কোনো পাপ করেনি। ও শুধু শুধু আমার পাপের শাস্তি পাবে কেন? বটেই তো। ঠিক আছে, তাহলে তাই হবে। আজ থেকে 17 বছর ধরে আমি তোমার সন্তানকে আমার নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করব। বেশ, তুমি তাহলে এখন আমার সন্তানকে নিয়ে যাও। এই লোকটার লজ্জা শরম বলে কিচ্ছু নেই। নিজের সন্তান নেই, ওদিক থেকে অন্যের অন্নপ্রাশন খেতে যাচ্ছে। কেন যে যায় নির্লজ্জের মতো। গিন্নি, দরজাটা খোলো গিন্নি, দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। একে তুমি কোথায় পেলে? তুমি কি চুরি করে আনলে নাকি একে? না গিন্নি, আমি চুরি করে আনতে যাব কেন? আমি অন্নপ্রাশন খেয়ে জঙ্গলের রাস্তা দিয়ে ফিরছিলাম, এমন সময় একটা গাছতলায় পড়ে থাকতে দেখলাম। আমাদের তো সন্তান নেই, তাই জন্য আমি নিয়ে চলে এলাম। আহা, পৃথিবীটা কতই জটিল। আমরা একজন সন্তানের জন্য সারাদিন দুঃখ করে মরে যাচ্ছি, আরেকজন নিজের সন্তানকে ফেলে দিয়ে গেছে জঙ্গলে। গিন্নি, আমাদের আর কোনো চিন্তা থাকলো না। তুমি আজ থেকে একে নিজের সন্তানের মতো কোলে পিঠে করে মানুষ করো। হ্যাঁ, আমি একে সারা জীবন বুকে করে আগলে রাখবো। মানুষের মতো মানুষ করব আমি। আহ, অবশেষে আমার সংসার হয়তো এই সন্তানের জন্য আবার ঠিক হতে চলেছে। কিন্তু গিন্নিকে এখন থেকে বললে হবে না যে আমরা শুধুমাত্র 17 বছর পর্যন্তই একে নিজের কাছে রাখতে পারবো, তাহলে গিন্নি রেগে যাবে। 1 2 3 4 5। হায় 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 হায়, আমার আবার একটা মুরগি চুরি হয়ে গেছে। এখন আমি কি করব? এইভাবে চলতে থাকলে আমি কি করে চলবো? আমার কষ্টের মুরগিগুলোকে কে এভাবে চুরি করে নিয়ে চলে যাচ্ছে? আবার চুরি হয়েছে?
হ্যাঁ গিন্নি, আবার মুরগি চুরি হয়ে গেছে। এভাবে আমার সর্বনাশ করে কে কি আনন্দ পাচ্ছে কে জানে। আমার মনে হচ্ছে আমাদের গ্রামের ছোট ছেলেমেয়েগুলোই মুরগিগুলোকে চুরি করে নিয়ে চলে যাচ্ছে। এখন তো শীতের সময়, এই সময় ওরা পিকনিক করবে, নিশ্চয়ই সেই কারণে মুরগিগুলো চুরি করছে। কিন্তু আমাকে বললেই তো পারে, এভাবে চুরি করবার কি দরকার? আমি তো কোনোদিন চুরি করে মুরগিগুলো কিনিনি। সবাই কি আর সবকিছু বোঝে? তাদের যদি তোমার কাছ থেকে মুরগি কেনবার মতো পয়সা থাকতো তাহলে চুরি করতো কেন? আমি কি করব বলো দেখি গিন্নি? এভাবে আমার ক্ষতি করতে থাকলে আমি কোথায় যাব? গ্রাম ছেড়ে তো আর পালিয়ে যেতে পারি না। ওসব কথা বাদ দাও তুমি। তুমি একবার অবিনাশ বাবুর কাছে গিয়ে নালিশ জানাও এ নিয়ে, না হলে ওই ছেলে মেয়েগুলো সোজা হবে না। কিন্তু আমার কাছে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ ছাড়া আমি যদি অভিযোগ জানাতে যাই তাহলে তো অসুবিধা হয়ে যাবে। কিছুই অসুবিধা হবে না। তুমি শুধু অবিনাশ বাবুকে ব্যাপারটা সম্বন্ধে জানিয়ে রাখবে যে আমাদের ঘর থেকে মুরগি চুরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তুমি যেমন বলবে তেমন হবে। আমি অবিনাশ বাবুর সাথে একবার দেখা করব। শতাব্দী কখন আসবে বল দেখি? কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। সেই তো, তুই বলে এসেছিলিস তো এখানে আসতে। বলে তো এসেছিলাম, কিন্তু কতবার বলতে হবে বল দেখি? শতাব্দী তো জানে এখন শীতকাল পড়ে গেছে, মানে এবার আমাদের একটা পিকনিক করা দরকার। আর কতদিন পিকনিক না করে থাকবো বল দেখি? হ্যাঁ রে, শতাব্দীর আবার শরীর খারাপ নয় তো? কাল পর্যন্ত তো ঠিকই ছিল, কি জানি হলেও হতে পারে। আরে ওই তো শতাব্দী আসছে। কি ব্যাপার রে শতাব্দী, তোর আসতে এত দেরি হলো কেন? কি হয়েছে তোর? শরীরটা খুব একটা ভালো নেই। সকাল থেকে যেন মাথাটা ঝিমঝিম করছে, আর কেমন একটা যেন অনুভূতি হচ্ছে। কেমন অনুভূতি হচ্ছে? শরীরের ভেতর কিছু হচ্ছে কি? মনে হচ্ছে যেন আমি তোদেরকে ছেড়ে অনেক দূরে চলে যাব। ধুর, কি সব আবোল তাবোল কথা বলিস তুই? হঠাৎ করে তোর এরকম মনে হচ্ছে কেন? আরে শরীর খারাপ হলে একটু আধটু এমন হয়। জানিস, এই কদিন আগে আমি অনেক দুঃস্বপ্ন দেখছিলাম। কেউ যেন আমার স্বপ্নে এসে প্রতিদিন আমাকে ডাকছে, যেন তার সঙ্গে আমাকে নিয়ে যেতে চায়। কি সব বলছিস? আর এসব মাথা থেকে সরা। বেশি দুশ্চিন্তা করিস না কোনো বিষয় নিয়ে, তাহলে দেখবি আর দুঃস্বপ্ন আসবে না। এখন বল শতাব্দী, আমাদের পিকনিক কবে হবে? আমার আর কিছু করতে ভালো লাগছে না। সারাদিন মনে হয় ঘরের ভেতর থাকি। তোরা ডাকলি বলে এখানে এলাম, না হলে আমি এখানে আসতাম না। আরে তুই না হলে জমবে না। তুই মন থেকে ওসব খারাপ কথা সরা দিয়ে বল আমাদের পিকনিকে কি কি মেনু হবে। তোরা একটা সিদ্ধান্ত নে, তোরা যেটা বলবি সেটাই হবে। আমি এখন চললাম, কেমন? আমার খুব ঘুম পাচ্ছে। কি ব্যাপার বলতো? শতাব্দী এরকম আচরণ করছে কেন? ওর তো আগে শরীর খারাপ হলেও এমন কোনোদিন করতো না। কি জানি, কিন্তু যাই হোক না কেন, তার একবার ডাক্তার দেখানো প্রয়োজন। গিন্নি, এ কথা যেন কেউ কোনোদিন জানতে না পারে, তোমাকে আমি অনুরোধ করছি। কিন্তু আগে তো এরকম ছিল না। তুমি কিছু একটা করো। নিশ্চয়ই আমার মেয়েকে ভূতে ধরেছে, না হলে ও এইভাবে কাঁচা মুরগি খাবে না। শোনো শোনো, এভাবে ভেঙে পড়ো না। আমি কিছু একটা ব্যবস্থা করছি, কিন্তু ভুলেও যেন এই কথা তুমি কাউকে বলবে না, তাহলে কিন্তু গ্রামে নানান রকম কুকথা রটে যাবে আমাদের মেয়ের নামে। তুমি ও নিয়ে চিন্তা করো না। আমাদের মেয়ের ক্ষতি আমরা হতে দেব না। সমস্ত বিপদ থেকে আগলে রাখবো ওকে। কিন্তু বাড়িতে যদি তান্ত্রিক সাধু আসে, তাহলে তো গ্রামের লোকের কৌতূহল বাড়বে। তখন তাদেরকে কি জবাব দেব? এই কারণেই এখানে কোনো তান্ত্রিক সন্ন্যাসী আসবে না। আমি শতাব্দীকে নিয়ে অন্য জায়গায় গিয়ে তার কাজ হারিয়ে আনবো। তার মধ্যে যদি কোনো খারাপ শক্তি থেকে থাকে তাহলে অবশ্যই বেরিয়ে যাবে। তোমাকে কথাটা বলিনি এতদিন। একদিন রাতে আমি উঠে দেখি শতাব্দী খাটের ওপর উঠে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তখন সে বলল কে যেন ওকে ডাকছে। ডাকছে মানে? তুমি কি কারোর গলা শুনতে পেয়েছিলে? না না, আমি কারোর গলা শুনতে পাইনি। ও বেশ কদিন ধরেই দুঃস্বপ্ন দেখছিল, সেটা আমি জানি। বুঝতে পেরেছি। তুমি তাড়াতাড়ি এগুলো পরিষ্কার করে দাও, না হলে এখন কোনো লোকজন চলে এলে অসুবিধা আছে। আমি জানি এমনটাই হবে। দেখতে দেখতে 17টা বছর পেরিয়ে গেল। সেই রাতের কথা আমার দুঃস্বপ্ন বলে মনে হয়। হায় ওপরওয়ালা, যদিও একজনকে আমার কাছে পাঠালে তাকে কি আমাদের থেকে সত্যি করেই কেড়ে নেবে? তাহলে তো আমার গিন্নি পাগল হয়ে যাবে। তুমি একটা কিছু করো, আমি একদম নিরুপায়। শীতটা মারাত্মক পড়েছে, তবে একটা সুরাহা এটাই, এত দূর আমাকে হেঁটে কাজ করতে যেতে হয়। শীতটা গায়ে অতটা লাগে না। কি ব্যাপার, এইভাবে হাসছে কে? এই রাতের বেলায় জঙ্গলের মধ্যে কোনো পাগল টাগল এলো নাকি? আরে আরে, কে তুমি? এই অন্ধকারের মধ্যে গাছতলায় কি করছো? কে তুমি, কে? আমি আমার মেয়েকে খুঁজে পাচ্ছি না। মেয়েকে খুঁজে পাচ্ছি না মানে? কোথায় গিয়েছিল তোমার মেয়ে? আর তোমাদের কোথায় বাড়ি? আমাদের বাড়ি নেই,
আমার মেয়েকে নিয়ে আমি চলে যাব। তার মানে আরে চোর ডাকাত নয় তো? যদি চোর ডাকাত হয়? তার মানে বহু বছর আগে আমি আমার মেয়েকে একজনকে দিয়ে গেছিলাম, এবার আমি তাকে নিয়ে চলে যাব। বহু বছর আগে মেয়েকে দিয়ে গেছিলে? কাকে? কি আবল তাবল বকছো তুমি? তুমি কে বলো তো? বাবা গো বাঁচাও, আমাকে মেরে ফেললো ভূত, মেরে ফেললো, বাঁচাও। আমার মেয়েকে এনে দে, আমাকে বহু দূর চলে যেতে হবে। না থামলে হবে না, যা হোক করে এই জিনের হাত থেকে বাঁচতে হবে, না হলে আজকে আমার শেষ দিন, কেউ আমাকে বাঁচাতে পারবে না। এই দেখ শতাব্দী, এই জায়গাটা পিকনিকের পক্ষে খুব ভালো হবে, কি বলিস? বললাম তো, তোদের যেখানে মন চায় সেখানেই হবে, আমার আলাদা করে কিছু বলবার নেই। এই তোর কি হয়েছে বলতো? তোকে কেউ কিছু বলেছে? কেউ কি বকেছে তোকে? সারাদিন মন খারাপ করে থাকিস কেন রে? জানি না রে, আমি জানি না কি হয়েছে আমার। ওরে বাবারে শতাব্দী, ওই গরুটা আমাদের দিকে তেড়ে আসছে, পালিয়ে চল এখান থেকে। চোখ খোল ঋতু, চোখ খোল, এই দেখ গরুটা পালিয়ে গেছে। আরে আরে কি হলো? গরুটা এভাবে ভয় পালাচ্ছে কেন? এমন কি দেখলো গরুটা? তুই বিশ্বাস করবি কিনা জানি না, হঠাৎ করে সামনে থেকে একটা ছায়া মূর্তি এলো, তাকে দেখে গরুটা পালিয়ে গেল। তুই এই দিনে দুপুরে ভূত দেখছিস? কি হয়েছে রে তোর শতাব্দী? আমি মিথ্যে কথা বলিনি, তুই আমার কথা বিশ্বাস কর। আচ্ছা বেশ, আমি বিশ্বাস করলাম, চল এখন বাড়ি যাওয়া যাক। 17 বছর হয়ে গেল, এবার আমার মেয়েকে ছেড়ে দিতে হবে। আমার মনে হচ্ছে সেই জিন শতাব্দীকে দেখা দিচ্ছে, সেই কারণেই শতাব্দী মাঝে মাঝে ভয় পেয়ে যাচ্ছে। কিন্তু আমি যাকে এত বছর ধরে কোলে পিঠে করে মানুষ করলাম, তাকে ছেড়ে দিতে হবে। বাবু কি করছেন? ব্যস্ত আছেন নাকি? না বল রতন, কি বলবি বল। আসলে বাবু, আমি আপনার কাছে একটা অভিযোগ নিয়ে এসেছি। এই সকালবেলায় বলা কি ঠিক হবে? হ্যাঁ বল না শুনি, তা কি অভিযোগ, কি হয়েছে কি? বাবু, আপনি তো জানেন আমার মুরগির ব্যবসা আছে, আমি ঘরে কিছু মুরগি পালন করি। এই কদিন কে বা কারা জানি না রাতের বেলায় আমার ঘর থেকে মুরগিগুলো চুরি করে নিয়ে চলে যাচ্ছে। ও তাই নাকি? তাহলে তো রাত্রিবেলায় নিজেকে পাহারা দিলি হয়। তাকে আমি চেষ্টা করিনি, কিন্তু গভীর রাতে হঠাৎ করে আমার কি করে ঘুম চলে আসে আমি বুঝতে পারি না। তাই নাকি? বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ো তুমি? হ্যাঁ, সকালবেলায় উঠে দেখি প্রতিদিনের মতো মুরগি চুরি হয়ে গেছে। তোমার কি মনে হয় কার কাজ হতে পারে? কিছু মনে করবেন না বাবু, গ্রামের ছেলে মেয়েগুলো এ সময় পিকনিক করে, তো হয়তো তাদের কাজ হতে পারে, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নেই আপনাকে দেবার মতো। প্রমাণ নাই তো কি আর করা যাবে? তুমি এক কাজ করো, তুমি দেখবার চেষ্টা করো যে কে মুরগিগুলো চুরি করে। চোরকে ধরতে পারলে তাকে নিশ্চয়ই শাস্তি দেওয়া হবে। ঠিক আছে বাবু, আমি চেষ্টা করব। তোমার ঘুম এলে তোমার গিন্নিকে জাগিয়ে রেখো, নিশ্চয়ই চোর ধরতে পারবে। বেশ বাবু, আমি তবে এলাম এখন। হাজার চেষ্টা করলেও ধরতে পারবে না চোরকে। আমি যে রাত্রিবেলায় চুরি করে আনি সেটা ওরা জানে না। ওরা হাজার চেষ্টা করলেও রাত্রিবেলায় জেগে থাকতে পারবে না। যাই হোক, এখন দেখা যাক সেই জিন কবে আবার আসে আমার কাছে তার মেয়েকে নিতে। বলো কি কাকা, জঙ্গলে জিন বেরিয়েছে? তাহলে আর বলছি কি, রাতের বেলা হঠাৎ করে দেখি তার মেয়েকে খোঁজবার নাম করে সেখানে ঘুরে বেড়াচ্ছে। আমি তো রাত্রিবেলায় কাজ থেকে ফিরি, তুই জানিস, এই সময় আমার মুখোমুখি হয় সেই জিন। বলো কি গো, আমরা তো ভাবছিলাম জঙ্গলের মধ্যে পিকনিক করবো এবারে। ভুলেও যাস না, জঙ্গলটা যেন কেমন হয়ে গেছে, একদম থমথমে লাগে। উড়ে বাবা, মনে হয় যেন সারাক্ষণ ওখানে কেউ ঘুরে বেড়াচ্ছি। আরে কালকে ঋতুও বলছিল, কালকে তারা জঙ্গলে পিকনিকের জায়গাটা দেখতে যায়, সে সময় একটা গরু তাদের দিকে দৌড়ে আসে। তারপর কি যেন দেখে গরুটা সেখান থেকে ভয় পালিয়ে যায়। শতাব্দী নাকি বলে সে কাকে দেখলো। তাহলে বল, আমি কি মিথ্যে কথা বলছি? তোদের ভালো কথা বলছি। তোরা যদি একান্তই পিকনিক করতে চাস তাহলে ধারে কাছে কোথাও কর বাপ, জঙ্গলে যাসনি। ঠিক আছে কাকা, তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। তাহলে আমরা আর জঙ্গলের দিকে বেশি যাব না। জানি না কিসব হচ্ছে এখন। হ্যাঁ রে, কারোর যেন প্রাণ না চলে যায় এই প্রার্থনাই করি। আমি তো মরতে মরতে বেঁচে ফিরেছি। জানো মা, আমার না কেমন যেন লাগছে। কেন, কি লাগছে? কি হয়েছে? কি শরীর খারাপ লাগছে নাকি? মনে হচ্ছে যেন আমাকে কেউ প্রতিদিন ডাকে, আমার না তার কাছে যেতে মন চায় না। ওসব কিছুই নয়, ওসব তোর মনের ভুল। তুই আজে বাজে চিন্তা করিস না মা, দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার তোকে যেতে হবে আমার সাথে, কেউ তোকে আমার কাছ থেকে দূরে রাখতে পারবে না। তোকে এবার নিয়ে যাব আমি আমার সাথে। ওই দেখো মা,
মা, শুনলে তো? কে কে ঘরের বাইরে? সাহস থাকলে সামনে এসে কথা বল। কে? কি হলো গিন্নি, তুমি এভাবে চিৎকার করছো কেন? কি হয়েছে কি? ঘরের বাইরে কে আছে বলো তো? দেখো না, চিৎকার করে কি সব কথা বলছে। কি বলছো কি? কে থাকবে ঘরের বাইরে? তুমি একবার গিয়ে দেখো বাবা, আমার খুব ভয় করছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে দেখছি। কে কে এই রাতের বেলা এখানে চিৎকার করছো? এখান থেকে চলে যাও। এই তো তোকে পেয়েছি। কিরে, আমার কথা তুই ভুলে গেলি নাকি? কে 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 তুমি? আমার কথা মনে পড়ছে না? 17 বছর পর আমি আসবো বলেছিলাম আমার মেয়েকে নিতে। 17 বছর হয়ে গেছে, এবার আমি আমার মেয়েকে নিয়ে যাব। আমাকে দয়া করুন, মেয়েটাকে আমাদের কাছে থাকতে দিন। তা হয় না, আমার মেয়েকে আমি নিয়ে যাবই। কালকে রাতের বেলায় আমার মেয়েকে নিয়ে তুই সেই গাছতলায় এসে হাজির হবি। আমি সেখান থেকে আমার মেয়েকে নিয়ে চলে যাব সারা জীবনের মতো। আজকে যা হোক করে আমাদের দুজনকে জেগে থাকতেই হবে। ঠিকই বলেছ, আমাদের মুরগিগুলোকে এইভাবে নিয়ে পালিয়ে যাওয়া আমি বার করছি। আজকে চোরকে ধরে হাতে নাতে শাস্তি দেব, তারপরে অবিনাশবাবুর কাছে গিয়ে। আরে ওই দেখো, কে যেন অন্ধকারের মধ্যে এসেছে বলে মনে হচ্ছে। হ্যাঁ গিন্নি, এই হলো সুযোগ। এরপর ব্যাটাকে আর ছাড়া যাবে না। আজকে ওর মাথা ফাটিয়ে দেবো মেরে। কিরে, আমাকে মারতে এসেছিস? হ্যাঁ? তোর কি মনে হয় আমাকে মারতে পারবি? গিন্নি বাঁচাও, আমাকে মেরে ফেললো। এই যে মানুষ নয়, জিন। আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? এই অন্ধকারের মধ্যে জঙ্গলে যাচ্ছ কেন? সেটা গেলেই দেখতে পাবি। এই তো আমার মেয়ে। চল মা, আজকে 17টা বছর ধরে তোকে আমি দূরে সরিয়ে রেখেছি। চল মা, আমার সাথে চল এখান থেকে। কে তুমি? তুমি তো আমার স্বপ্নে প্রতিদিন আসতে। তুমি আমাকে ভয় দেখাচ্ছ কেন? আমাকে এভাবে ডাকছো কেন? আমি তোমার সাথে যেতে চাই না। তুই কি বলছিস মা? নিজের বাবাকে তুই চিনতে পারছিস না? আয় মা, আমার সাথে চল। না না, আমি কোথাও যাব না। আমি এখানেই থাকবো। তুমি এখান থেকে চলে যাও। বেশ, তুই যখন বলছিস আমি চলে যাচ্ছি। আমি আর কোনোদিন এখানে আসবো না। মারে, এই কথা কাউকে বলিস না। তুই সারা জীবন আমাদের কাছে থাক। আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না।